আমরা যেহেতু শীত প্রধান দেশে থাকি, আমরা গ্রোয়িং সিজনটা খুবই কম পাই। তাই সিজন আসার আগেই প্রায় জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকেই আমরা বাড়ির ভেতরে সিডস গ্রো করতে শুরু করে দিই। আমি তো প্রথমে ভেবেছিলাম আমি কিছুই লাগাবো না বিশেষ এবছর, কারণ জায়গা নেই। বাড়ি যতক্ষণ না কিনতে পারছি আবার ততক্ষণ এই পটে একটু আধটুই করবো, কিন্তু ওই যে মন মানছিল না। তাই বাড়িতে আমার কাছে যে 2-3 বছর থেকে পড়ে থাকা পুরনো সিডসগুলো ছিল সেগুলোই আমি পেপার টাওয়েল মেথডে রেখে দিয়েছিলাম, আর দেখলাম বেশ ভালো স্প্রাউট হয়ে গেছে। তো ওগুলোকে আজ আমি ট্রান্সপ্লান্ট করে দিলাম ঝিঙে, করলা আর বেগুন। এই কারি প্লান্টটার আমার 10 বছর বয়স হয়ে গেল এবছর। লাস্ট 2 বছর এই প্লান্টটা আমি আমার বন্ধুর বাড়িতে রেখে গিয়েছিলাম যখন আমি ইন্ডিয়া ফিরে গিয়েছিলাম। গত বছর ফিরে এসে যখন এই প্লান্টটা নিতে যাই আমি দেখেই অবাক, এত চারা বেরিয়ে এসেছে। এতদিন একটা চারাও আমার গাছ থেকে বেরোয়নি, কারণ আমি প্রত্যেক বছর মাটি চেঞ্জ করে দিতাম, ট্রিম করে দিতাম, বোধহয় সেই জন্যই। আর লাস্ট 2 বছর থেকে ওর কোনো মাটি চেঞ্জ হয়নি, ট্রিম হয়নি বলে আমার মনে হয় এত চারা বেরিয়ে এসেছে। তো ওইগুলোকে আমি সেপারেট করে দিলাম, দিয়ে দেবো যাদের দরকার হবে কারি প্লান্ট। আর এই জিঞ্জারগুলো বাড়ির ভেতরে আমি এই পটে সে পটে রেখে দিতাম, ভালোই স্প্রাউট করে গিয়েছিল। তখন ঠান্ডাতে বাড়ির ভেতরেই রেখে দিয়েছিলাম ছোটো ছোটো পটে। আজ ভাবলাম মাটি চেঞ্জ করে দিই আর পট চেঞ্জ করে দিই, তাহলে ভালোভাবে গ্রো হবে।